রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ। মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর। আফগানিস্তানের মতো ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবেন না যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে দূতাবাস ভবনে অগ্নিকাণ্ড ও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে কুয়েত, জর্ডান এবং সৌদির আরামকো তেল শোধনাগারেও হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের সব মার্কিন স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জর্ডান থেকে কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে ওয়াশিংটন খুব শীঘ্রই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেবে, যা বিশ্ব দ্রুতই দেখতে পাবে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে ইরানের সাথে এই চলমান যুদ্ধে আপাতত সরাসরি স্থলে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। সামগ্রিকভাবে এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন মিশনগুলোতে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল বাণিজ্য পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে নেওয়া এই কঠোর পদক্ষেপের ফলে সাগরে অন্তত 150টি তেলের ট্যাঙ্কার আটকা পড়েছে, যা প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল তেলের সরবরাহ বাধাগ্রস্ত করছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হওয়ার বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকতে পারে, যা উন্নত দেশগুলোর অর্থনীতিতে ভয়াবহ মূল্যস্ফীতি ও স্থবিরতা ডেকে আনবে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার ও ইসরায়েল সহ 15টি দেশ থেকে তাদের নাগরিকদের অতি দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে করে এখনই ওই অঞ্চল ত্যাগ করতে হবে। এমনকি জর্ডান দূতাবাসের কর্মীরা ইতিপূর্বেই কূটনৈতিক স্থাপনা ত্যাগ করেছেন। গত শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে এই নজিরবিহীন জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত আরও 4 থেকে 5 সপ্তাহ বা তার বেশি স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন। যদিও আকাশপথের বিশৃঙ্খলার কারণে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি বর্তমানে বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। ইরাকের ইরান সীমান্তবর্তী কুর্দিস্তানের রাজধানী ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিও ক্লিপে হামলার পর একটি ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে এবং সশস্ত্র গোষ্ঠীটি এই হামলাকে দখলদারদের ঘাঁটি লক্ষ্য করে চালানো অভিযান বলে দাবি করেছে। আল জাজিরার তথ্যমতে মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই ইরাকি এই গোষ্ঠীটি মার্কিন স্থাপনায় হামলার দায় স্বীকার করায় ওই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে গেছে। মূলত মার্কিন সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতেই ইরাকি সংবাদ সংস্থা নায়া কর্তৃক প্রচারিত এই হামলাটি চালানো হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বর্তমানে ওই এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি মার্কিন বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রুদাও নিউজ আউটলেটের প্রকাশিত এবং আল জাজিরা কর্তৃক যাচাইকৃত ভিডিও ফুটেজে বিমানবন্দরের কাছে আগুনের শিখা এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। এই ঘটনার বিষয়ে ইরাকি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ে আফগানিস্তান বা ইরাকের মতো কোনো বহু বছরের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াবে না, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট লক্ষ্য হলো ইরানকে চিরতরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বিরত রাখা। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের সামরিক ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে এবং এবার কোনো জাতিকে দখল করার বদলে অত্যন্ত দ্রুত ও লক্ষ্যভেদী হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা পঙ্গু করে দেওয়ার কৌশল গ্রহণ করেছে। ভ্যান্স আরও দাবি করেন যে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো বেসামরিক ব্যবহারের আড়ালে মূলত অস্ত্র তৈরির লক্ষ্যই নির্মিত। তাই স্থায়ী সমাধানের জন্য ইরানি শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা প্রয়োজন হলেও ওয়াশিংটন কোনোভাবেই এই সংঘাতকে দীর্ঘমেয়াদী রূপ দিতে চায় না। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।